আজ আমি আপনাদেরকে শোনাবো একটি অলৌকিক এবং অবিশ্বাস্য কাহিনী, যে কাহিনীটি শুনে হয়তোবা আপনারা হতভম্ব হয়ে যাবেন। শুধুমাত্র একজন প্রাইভেট টিচারের কারণে একজন 10 বছর বয়সী ছোট্ট মেয়ে কী করে প্রেগনেন্ট হয়েছিল সেই সম্পর্কে একটি হৃদয় বিদারক ঘটনা। আমরা জানি আমাদের দেশে এরকম অহরহ ঘটনা ঘটছে যেখানে ছোট্ট মেয়েদের উপর জুলুম করা হচ্ছে। আর এ ব্যাপারে আমরা ইতিমধ্যেই অনেক ঘটনা দেখেছি, কিন্তু এই ঘটনাটি টোটালি ব্যতিক্রম। যে ঘটনাটি ঘটে যাওয়ার পরও কারো নজরে পড়েনি এবং কেউ জানেনি, কিন্তু যখন সেই মেয়েটি গর্ভবতী হয়ে গিয়েছিল তখন পুরো এলাকায় এই খবর ছড়িয়ে পড়েছিল এবং সেই প্রাইভেট টিচারকে ধরে উচিত শিক্ষা দেওয়া হয়েছিল। প্রিয় বন্ধুরা, ঘটনাটি একটি পাকিস্তানি ঘটনা, তবে এই ঘটনায় রয়েছে সকলের জন্যই কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা। যাদের বাসায় ছোট্ট মেয়ে আছে তারা অবশ্যই এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে করে অসতর্ক মানুষ সতর্ক হতে পারে। তো চলুন প্রিয় বন্ধুরা, সেই মেয়েটির সাথে কিভাবে সেই প্রাইভেট টিচার জুলুম করেছিল আর ঘটনাটি কিভাবে এতদিন গোপন থেকেছিল আর প্রকাশ পাওয়ার পর কি প্রতিক্রিয়া হয়েছিল, সবই জানাবো আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। পাকিস্তানের একটি গ্রাম, যেখানে একজন ধনী ব্যক্তি বসবাস করত। লোকটি ছিল মুসলিম, তবে সেই গ্রামে কিছু হিন্দু লোকও বসবাস করত। সেই মুসলিম ব্যক্তি ছিলেন ওই এলাকার সবচাইতে ধনী ব্যক্তি। ওনার ছিল বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এবং সেই সাথে অনেক মৎস্য চাষ প্রকল্প, যেগুলোর কারণে তার কাছে এত টাকা ইনকাম হতো, এত টাকা আয় হতো, যেগুলো অনেক মানুষেরই স্বপ্ন ছিল। যাই হোক প্রিয় বন্ধুরা, ওনার একজন কন্যা সন্তান ছিল যার নাম ছিল জেরিন। জেরিনকে নিয়েই ওনার জীবনে অনেক স্বপ্ন ছিল। তিনি চেয়েছিলেন নিজের একমাত্র কন্যা সন্তানকে মানুষের মতো মানুষ করতে, আর সেই কন্যা যেন বড় হয়ে মানব সেবায় নিয়োজিত থাকে। এই কারণে জেরিনকে তিনি ডক্টর বানাতে চেয়েছিলেন। এই জামানায় অসংখ্য ডক্টর থাকলেও সৎ এবং নিষ্ঠাবান ডক্টর খুবই অভাব, কেননা সমস্ত ডক্টররাই কোম্পানির কাছে বিক্রি হয়ে যায় এবং কোম্পানির কথা মতো তারা প্রেসক্রিপশন করে এবং সেই সমস্ত কোম্পানিদের ঔষধি লেখে, যেই সমস্ত কোম্পানি তাকে অনেক পরিমাণে অর্থ প্রদান করে। সুতরাং তিনি চেয়েছিলেন তার কন্যাকে একজন আদর্শবান ডক্টর বানাতে, যে ডক্টর মানব সেবায় নিয়োজিত থাকবে এবং তার যেহেতু অসংখ্য টাকা পয়সা ধন সম্পদ রয়েছে, তিনি তার গ্রামে একটি হসপিটাল করবেন ভবিষ্যতে, এই চিন্তা তিনি মাথায় রেখেছেন। কেননা তার মেয়ে যদি ডক্টর হতে পারে তবে তিনি বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করে দিবেন গরিব দুঃখী এবং অসহায় মানুষদের জন্য। সেই চিন্তা নিয়ে তিনি তার মেয়েকে ভালো একটি স্কুলে ভর্তি করিয়েছিলেন। তার মেয়ে জেরিন ছিল অনেক মেধাবী, তার প্রত্যেকটা ক্লাসেই রোল নং 1 ছিল। সে ছিল খুবই মেধাবী। সমস্ত টিচার এবং ম্যাডামরা জেরিনকে পর্যাপ্ত পরিমাণ ভালোবাসত এবং মহাব্বত করত। সবসময় জেরিনকে সবাই নিজের মেয়ের মতোই আদর করত, আর এই কারণে তার বাবাও অত্যন্ত আনন্দিত হতো। জেরিনের বাবা প্রায়শই স্কুলে যেত ম্যাডামদের সাথে এবং শিক্ষকদের সাথে কথা বলতে, যাতে করে তার কন্যাকে তারা ভালো করে দেখাশোনা করে এবং ভালো করে লেখাপড়া করায়, এবং তিনি তার মনের সমস্ত ইচ্ছা এবং আশা টিচারদের সাথে শেয়ার করতেন। টিচাররা শুনে অত্যন্ত আনন্দিত হতো, আর তার বাবার এইরকম চিন্তা ভাবনা ছিল বলেই টিচাররা জেরিনের প্রতি অন্যরকম একটা দৃষ্টিভঙ্গি রাখত, যাতে করে জেরিন সবসময় ভালো রেজাল্ট করতে পারে। প্রিয় বন্ধুরা, জেরিন অত্যন্ত মেধাবী থাকার কারণে একদিন এক টিচার বলল, আপনার মেয়ে যেহেতু এত মেধাবী এবং এত বুদ্ধিমান, সুতরাং আপনি এক কাজ করুন, আপনার মেয়ের রেজাল্ট যেন আরও ভালো হয়, এই কারণে একজন প্রাইভেট টিচার রাখুন, যে টিচার আপনার মেয়েকে বাড়িতে প্রতিদিন 1 ঘন্টা করে পড়াবে, আর এই কারণে আপনার মেয়ের লেখাপড়া আরও উন্নতি ঘটবে। তখন জেরিনের বাবা চিন্তা করলো, ঠিকই তো, আমি আমার মেয়ের জন্য কেন একজন প্রাইভেট টিচার রাখছি না, যে টিচার আমার মেয়েকে পড়াবে এবং আমার মেয়ে আরও মেধাবী হয়ে উঠবে। তারপর তিনি একজন টিচারকে ঠিক করলেন। সেই টিচার প্রতিদিন জেরিনকে পড়ানোর জন্য জেরিনের বাড়িতে যেত এবং আলাদা একটা রুমে বসে জেরিনকে সে লেখাপড়া
করাতো। আর এভাবেই চলতে লাগলো দিন। এক সময় হঠাৎ করে জেরিন অনেক অসুস্থ হয়ে পড়ল, আর অসুস্থতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল। এক সময় দেখা গেল জেরিনের পেট অনেক ফুলে গিয়েছে এবং জেরিনের মা জেরিনের সাথে প্রাইভেটভাবে কথা বলতে আরম্ভ করলো। কেন তার এরকম অসুখ হলো সেই সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হলো এবং এটাও জিজ্ঞাসা করা হলো সে বাহিরে কোনো খাবার খেয়েছে কিনা। তখন জেরিন সমস্ত ঘটনা খুলে বলল। সে বলল, আমি বাহিরে কোনো খাবার খাইনি, আমার বাহিরে খাবার খাওয়ার কোনো অভ্যেস নেই। তবে আমার প্রাইভেট টিচার প্রতিদিন আমার জন্য কোনো না কোনো খাবার নিয়ে আসতো, হয় জুস, না হয় আইসক্রিম, না হয় চকলেট, না হয় অন্য কিছু, যে কোনো একটা কিছু আমার টিচার আমার জন্য আনতেনি, আর সেটা খেয়েই আমি লেখাপড়া করতাম। আর প্রাইভেট টিচার আমাকে যে খাবার এনে দিত সেটা খাওয়ার পর মাঝে মধ্যে আমার ঘুম আসতো, আমি ঘুমিয়ে পড়তাম। ঘুম থেকে উঠে দেখতাম টিচার চলে গিয়েছে এবং হয়তো বা আমি পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিলাম। এটা শোনার পর জেরিনের মায়ের মনে সন্দেহ প্রবেশ করলো, হয়তোবা সেই প্রাইভেট টিচার জেরিনের কোনো ক্ষতি করেছে কিনা, এ কারণে জেরিনকে পরীক্ষা করা দরকার। তাই তিনি হসপিটালে জেরিনকে নিয়ে চলে গেলেন এবং সেখানে যাওয়ার পর জেরিনকে আল্ট্রাসোনোগ্রাম করা হলো এবং আল্ট্রাসোনোগ্রাম করার পর একজন মহিলা ডক্টর জেরিনের যে অবস্থা দেখতে পেল সেটা দেখার জন্য তিনি একদমই প্রস্তুত ছিল না। আর এই দৃশ্য দেখতে পেয়ে তিনি ভীষণভাবে অবাক হয়ে গেলেন। তখন জেরিনের আম্মু জিজ্ঞাসা করলেন, কি হয়েছে ম্যাডাম, আপনি কেন চুপ হয়ে গেলেন? তখন সেই ডক্টর বলল, আপনার মেয়ের বয়স কত? তখন জেরিনের আম্মু বলল, আমার মেয়ের বয়স মাত্র 10 বছর। তখন সেই ডক্টর বলল, আপনার মেয়ে ইতিমধ্যে গর্ভবতী হয়েছে। এটা শোনার পর জেরিনের মায়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কি বলছে ডক্টর, এসব আবোল তাবোল? তারপর জেরিনের মা কিছুতেই বিশ্বাস করতে চাইছিলেন না। তারপর সেই ডক্টর জেরিনের মাকে রিপোর্ট দেখালো এবং আল্ট্রাসোনোগ্রাম মেশিন তার পেটের ভেতরে ধরে সরাসরি বাচ্চার নাড়াচাড়া দেখালো। আর এই ঘটনা ছড়িয়ে পড়ল পুরো গ্রামে এবং শহরে। এই ঘটনার কারণে জেরিনের বাবা সরাসরি পুলিশে রিপোর্ট করলো এবং পুলিশ সেই টিচারকে ধরে ফেললো। টিচারকে ধরে জিজ্ঞাসাবাদ করা হলো। প্রথমে টিচার সমস্ত কিছু অস্বীকার করলো, কিন্তু টিচারকে যখন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলো তখন টিচার নিজের মুখেই সমস্ত ঘটনা স্বীকার গেল। আর এরপর সেই টিচারকে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হলো এবং অনেক টাকা পয়সা জরিমানা করা হলো। সেই সাথে জেরিনের ব্যবস্থা হসপিটালে নেওয়া হলো, সেখানেই জেরিন থাকতো। বাচ্চা প্রসব হওয়ার আগ পর্যন্ত জেরিন সেখানেই থেকেছিল। প্রিয় বন্ধুরা, ঘটনাটি আপনাদের কাছে অবাক করা হতে পারে, অবিশ্বাস্য হতে পারে। এরকম ঘটনা কিন্তু আমাদের দেশে অহরহ ঘটে যাচ্ছে। যেগুলো ঘটনা আমাদের চোখের সামনে আসছে, সোশ্যাল মিডিয়ায় আসছে, সেগুলো আমরা জানতে পারছি। এরকম অসংখ্য ঘটনা সোশ্যাল মিডিয়ার আড়ালেই থেকে যায়। চক্ষু লজ্জার কারণে, নিজেদের হেফাজত করার কারণে মানুষজন অনেক সময় এই ধরনের ঘটনা নিজেরাই লুকিয়ে ফেলে, যাতে করে নিজেদের কন্যার ভবিষ্যতে এটার এফেক্ট না পড়ে। আর এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে এটাই, কোনো মানুষকে একেবারে অন্ধের মতো বিশ্বাস করা উচিত নয়। সেই প্রাইভেট টিচার একটি লোভী প্রাইভেট টিচার ছিল, যার কাছে একটা ছোট্ট মেয়ে পর্যন্ত ছাড় পায়নি। সুতরাং বুঝতেই পারছেন কন্যা সন্তানদেরকে কিভাবে দেখে শুনে রাখা উচিত। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, নিজেদের কন্যাদেরকে হেফাজতে রাখুন এবং কাউকে অন্ধের মতো বিশ্বাস করে কারো কাছে নিজের কন্যাকে রেখে যাবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে মানুষকে সতর্ক হওয়ার জন্য সুযোগ করে দিবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।